ইব্রাহিমকে ডেকে আনা হলো, জবাব চাওয়া হলো। ইব্রাহিম বললেন, আমি ভাঙি নাই। তুমি ভাঙছো? না, আমি ভাঙি নাই। না, তুমি ভাঙছো? আমি ভাঙছি। এর প্রমাণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ চাইলেন, আমি যে ভাঙছি এর প্রমাণ কি? প্রমাণ তো দিতে পারেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবান খুলে বললেন, আমি যদি ভেঙে থাকি তাহলে এখান থেকে একটি বিষয় ফুটে ওঠে যে মানুষের ভিতরে যে শক্তি আছে, যে ক্ষমতা আছে, তা মূর্তির ভিতরে থাকে না। তাহলে বোঝা গেল যে মানুষ মূর্তি বানায়, সে মূর্তি কখনো মানুষের প্রভু বা গড হতে পারে না। কথা বলেন। যে মানুষ মূর্তি বানায়, যে যারে বানায় সে হবে তার গোলাম। যে যাকে বানায়, যাকে বানাইলো, যাকে কি মনিব হবে না গোলাম হবে? গোলাম হবে। আমি কোনো জিনিস বানাইলাম, সেটা আমার গোলাম হবে, কিন্তু আমি যেটা বানাইলাম সেটার গোলাম আমি হই কিভাবে? কথা বলেন না কেন? আমাদেরকে যে প্রভু বানাইলেন, কথা বলেন, তিনি কি আমাদের গোলাম না প্রভু? মালিক। আমি যে মূর্তি বানাইলাম ওই মূর্তি আমার কিভাবে মনিব হইল? সেটা তো আমার গোলাম হওয়ার কথা। ইব্রাহিম বুঝাতে চাইলেন, আমি ভাঙি নাই। যদি আমি ভেঙে থাকি প্রমাণ দাও। যদি প্রমাণ এটাই হয় যে মূর্তির ভিতরে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, মূর্তি নড়াচড়া করতে পারে না, এই মূর্তি বাকি মূর্তিগুলাকে ভাঙতে পারে না, এবার তোমরা জেনে নাও এই মূর্তির ভিতরে যেহেতু কোনো ক্ষমতা নাই, তাহলে মূর্তি বানিয়ে কেন তার ইবাদত করছো? কেন মূর্খতার জগতে বসবাস করছো? আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি বলে দেন, ইহুদি ধর্মের মধ্যে থেকে বড় হতে চাই না, এই পরিচয়ে নিজেদেরকে পরিচয় দিতে চাই না। আমাদের একটা পরিচয়, কুলবাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, সত্যানুরাগী ইব্রাহিমের ধর্মের অনুসারী মুহাম্মদ হচ্ছে ইব্রাহিমের ধর্মের অনুসারী। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছে মুসলমান। সুতরাং ইব্রাহিমী ধর্মে যারা থাকবে, যারা ইব্রাহিমী ধর্মে বিশ্বাসী হবে, তাদের নামও হবে মুসলমান। সুতরাং ইব্রাহিমী ধর্মের মধ্যে থেকে কিছু আমল করলাম ইব্রাহিমী ধর্মের মতে, আবার কিছু আমল করলাম ইহুদি ধর্মের মতে, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। সহজ কথা। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উযিলা ইলাইনা ওয়া মা উযিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, হে মুমিন, তোমরা বলো। তোমরা কি বলো? তোমরা তাদেরকে বলে দাও, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মা উযিলা ইলাইনা, আমাদের উপর যা অবতারিত হয়েছে তার প্রতি ঈমান আনলাম। এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও মুহাম্মাদের সাহাবীরা শোনো, তোমরা বলো আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং আমাদের প্রতি যা অবতারিত হয়েছে, যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনলাম। কি অবতীর্ণ হয়েছে? কোরআন। কি? কোরআন। শেষ নবীকে আল্লাহ তাআলা কোরআন দান করলেন, শেষ নবীর উম্মতকে আল্লাহ কোরআন দিলেন। হে নবীর সাহাবীরা তোমরা বলো, ওয়া মা উযিলা ইলাইনা, আমাদের উপরে যা অবতারিত হয়েছে তার উপর ঈমান আনলাম। শুধু আমাদের উপরে যা যা অবতারিত হয়েছে তার উপরে ঈমান একান্ত হয়নি। তোমরা বলে দাও পূর্ববর্তী যত নবী পয়গম্বরদের উপরে যা যা অবতারিত হয়েছে সেই সকল বিষয়ের প্রতি ঈমান আনলাম। ওয়া মা উযিলা ইলাইনা ওয়া মা উযিলা ইলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি যা অবতারিত হয়েছে, ইয়াকুবের প্রতি যা অবতারিত হয়েছে, ইয়াকুবের বংশধরের প্রতি যা অবতারিত হয়েছে, সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনলাম।
আমরা শুধুমাত্র মুহাম্মদের প্রতি ঈমান এনেই শেষ হয়ে যাই নাই, আমরা সকল নবীকে বিশ্বাস করি, কোন নবীর মধ্যে পার্থক্য করি না। তোমরা নবীদের মধ্যে পার্থক্য করো বংশ নিয়ে, জাত নিয়ে, জ্ঞান নিয়ে, চেহারা দেখে তোমরা পার্থক্য করো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী যেই বংশেই জন্মগ্রহণ করুক না কেন, ওই বংশের মধ্যে যে সত্তা নবী হয়ে গেছে সে অন্যান্য নবীদের মতো নবী হয়ে গেছে, আলাদা করার কোনো সুযোগ নাই। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। সাহাবীরা তোমরা বলো আমরা কোন নবীর মধ্যে পার্থক্য করি না। এ হলো আয়াতের তরজমা। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সাহাবীরা, ও নবী, যদি তারা ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, কেমন ঈমান? যেমন ভাবে তুমি এবং তোমার সাহাবীরা ঈমান এনেছে, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে তারা যদি নিজেদেরকে মুমিন দাবি করতে চায় তাহলে তারা যেন তোমার মতো ঈমান আনে, তোমার সাহাবীরা যেমন ভাবে ঈমান এনেছে তারাও যেন ঠিক তেমন ভাবে ঈমান আনে। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا, তারা যদি তোমাদের মতো ঈমান আনতে না পারে, মুখ ফিরিয়ে নেয়, তোমাদের থেকে মুখ সরিয়ে নেয়, فَإِنْ تَوَلَّوْا, তাহলে স্পষ্ট বোঝা গেল فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ, তারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়। তারা যদি তোমাদের মতো ঈমান না আনে, তোমার সাহাবীদের মতো ঈমান না আনে, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বুঝে নেন এরা আপনার বিরোধিতায় লিপ্ত রয়েছে, এরা আপনার সাথে যুদ্ধের ঘোষণা করেছে। ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, নবী গো আপনি পেরেশান হবেন না, দুঃখিত হবেন না, লজ্জিত হবেন না। তারা গালমন্দ করবে, পাগল বলবে, আফতার বলবে, নির্বংশ বলবে, আপনার বংশ নিয়ে গালমন্দ করবে, আপনার জন্ম নিয়ে গালমন্দ করবে, আপনাকে এতিম বলে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, আপনাকে পাগল বলে খেপাবে। নবী আপনি দুঃখিত হবেন না, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কিছুর বোঝাপড়া অতি শীঘ্রই করে নেব। তাদের সাথে যত বোঝাপড়া আছে এটা আমি আল্লাহ নিজেই করব, সকল বোঝাপড়া আমি আল্লাহ নিজেই করব। ইহুদিদের সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিছি। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বুঝতে পারলাম যুগ যুগ ধরে যারা নবীদের সাথে দুশমনি করে আসছে, নবীদের বিরোধিতা করে আসছে, নবীদেরকে গালমন্দ করে আসছে, তারা প্রত্যক্ষভাবে যদিও নবীদের শত্রু, কিন্তু তারা পরোক্ষভাবে আল্লাহ তাআলার শত্রু হয়ে গেছে। আল্লাহই তাদেরকে সাইজ করছেন, করেন নাই? নমরুদকে কে সাইজ করলেন? ল্যাংড়া মশারের মধ্যে এত কি শক্তি, জ্যান্ত বড় মশা আসলে থাপ্পড় দিলে চ্যাপ্টা হয়ে রক্ত বের হয়ে যায়। বুনবুন করলে বুঝতে পারি মশা, থাপ্পড় দিলে হয়তো দূরে সরে যায়, নতুবা চ্যাপ্টা হয়ে যায়। কিন্তু নমরুদ এত বড় পাওয়ার ওয়ালা খোদা, নিজেকে খোদা দাবি করলো, তীর নিক্ষেপ করলো পর্বতের চূড়ায় দাঁড়িয়ে, তীর নিক্ষেপ করছে। ইব্রাহিমকে বলল দেখো আমি তীর নিক্ষেপ করলাম, তোমার উপরে যে খোদা ওই খোদাকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ, ওই খোদাকে মেরে ফেলবো। তীর ঠিকই নিক্ষেপ করছে। খোদা বলে এই তীর তো আমার গায়ে লাগবে না, যাও ঠিক আছে। নমরুদের বিশ্বাসটা দৃঢ় করার জন্য ওই তীরের মধ্যে কবুতর কিবা কোন একটা পাখির রক্ত লাগাই দিল। তীর যখন আবার নিজ জায়গায় ফিরে এলো, নমরুদ দেখলো রক্ত লাগানো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার খোদা কি মানুষের মতো খোদা?
আমার খোদার মধ্যে কি কোনো রক্ত আছে? তিনি কি মাংসের কোনো খোদা? কথা বলেন না কেন? নমরুদ কত বড় বোকা, সে বলে খোদা। খোদা যদি এত বোকা হয়, আর ওই খোদা যদি জাতির খোদা হয়, তাহলে জাতি কত বড় বোকা। কথা বলেন। যে বোকা জাতি এক বোকা খোদাকে খোদা বানায়, যেটা আগেই বললাম, যে মূর্তি বানায় সে কিভাবে মূর্তির গোলাম হয়? সে তো বোকা, সে মূর্খ, সে আবুল। তার মতো নাদান আর কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মিটি মিটি হাসছে, আমার খোদাকে নমরুদ এখনো চিনতে পারে নাই। পরবর্তীতে আবার ইব্রাহিমকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, দাওয়াত চালায় যাও, তোমার খোদা এখনো জীবিত আছে। তিনি আবার দাওয়াত চালাইতে লাগলেন। নমরুদ দেখলো, কিরে এর খোদাকে মেরে ফেললাম, এদিকে আবার দাওয়াত দিতেছে। আবার দেখি দিনের দাওয়াত দেয়, এবার সে সহ্য করতে পারলো না, ইব্রাহিমকে আগুনে এবার ফাইনালি নিক্ষেপ করবেই। কিন্তু আল্লাহ তাআলা ওই আগুনকে আগে থেকে মেসেজ করে জানিয়ে দিয়েছে, কুল ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার মধ্যে অতি শীঘ্রই আমার পয়গম্বর খলিল ইব্রাহিম নিক্ষেপ হবে, তাকে নিক্ষেপ করা হবে। সাবধান, তুমি আমার বন্ধুর জন্য আগুন আগুন হইও না, ঠান্ডা হয়ে যাও। যুগ যুগ ধরে নবীদের যারা দুশ্মনী, নবীদের দুশ্মন যারা ছিল, নবীদের বিরোধিতা যারা করে আসছে, তাদের সাথে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন। ল্যাংড়া মশার মধ্যে কি ক্ষমতা? আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে খতম করেছেন। প্রশ্ন রয়ে গেল, এই জমানায় যারা কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে, বলেন তো এই রসুলের দুশ্মনদের বদলা নেওয়ার জন্য আমার সেই খোদা এখন আছে কিনা? নাই, আছে? মাঝে মধ্যে যে ঘরের মধ্যে আওয়াজ পান, ভূমিকম্প হলে যে সব একসাথে নেমে যান, ওই আওয়াজ কোন খোদাই করেন? যে খোদা আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন। তাহলে সে খোদা এখন আছে কিনা? নাই, আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ, হে নবীর সাহাবীরা, নবী যদি তারা তোমাদের থেকে মুখ ফিরায় নেয়, তাহলে আপনি বুঝতে পারলেন তারা আপনার সাথে যুদ্ধের ঘোষণা করেছে। তাহলে আপনি নবীও জেনে নেন, তারা যেহেতু আপনার সাথে যুদ্ধের ঘোষণা করেছে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আপনার রব সব শুনতে পারেন, আপনার রব সব জানেন, সব দেখেন। তার দৃষ্টির সীমানার বাহিরে কিছুই ঘটে না, যা কিছু ঘটে দৃষ্টির মধ্যেই ঘটে। আপনি চিন্তিত হবেন না। এই হলো আয়াতের তরজমা। এবার আসেন ব্যাখ্যা। টাইমই তো চলে গেল, ব্যাখ্যা করতে করতে টাইম কত দূর চলে যাবে আল্লাহ ভালো। ছোট করে বলে দিচ্ছি। প্রথম যে আয়াতে কারিমা পাঠ করলাম, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদিরা বলল, একটু মনোযোগের সাথে শুনবেন, খুব মজার একটা আলোচনা আছে। ইহুদিরা বলল, তোমরা ইহুদি হও, নাসারা হও, তোমরা মুক্তি পেয়ে যাইবা। আর আমার আল্লাহ বললেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইহুদি হওয়ার মধ্যে কোনো মুক্তি নাই, ইহুদি পরিচয়ের মধ্যে কোনো মুক্তি নাই, নাসারার পরিচয়ে কোনো মুক্তি নাই। মুক্তি যদি থেকেই থাকে সেটা ইব্রাহিমী ধর্মের মধ্যেই আছে। এই আয়াতের প্রেক্ষাপট শানে নুজুল হচ্ছে, ইহুদিরাও নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী বলে মনে করত। তারাও বলতো, আমরা ইব্রাহিমী ধর্মের অনুসারী, আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। মুশরিকরাও বলতো, আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। পৃথিবীতে যত ধর্মের লোকেরা আসছে, যত ধর্মের লোকেরা গিয়েছে, প্রত্যেক ধর্মের লোকেরা এই কথা বলেছে, আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যে বলে যে তারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইহুদিরা বলছে, নাসারারাও বলছে, মুশরিকরাও বলছে, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন, তারা যে নিজেদেরকে দাবি করছে তারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, কিন্তু তারা কি একটি বারের জন্য দেখে না তাদের ধর্মের মধ্যে শিরিক দিয়ে ভরপুর।
যে ইব্রাহিমের ধর্মে শিরিক বলতে কোনো কিছুই ছিল না, যে ইব্রাহিম শিরিক পছন্দই করতেন না, মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, গুঁড়া করে ফেললেন, সে ইব্রাহিমের ধর্মের অনুসারী বলে নিজেদের দাবি করে ওই ধর্মের লোকেরা কখনো শিরিক শব্দ ব্যবহার করে অথবা শিরিকি কর্মকাণ্ড করে ইব্রাহিমী ধর্মের অনুসারী পরিচয় দিতে পারে না। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম কখনো মুশরিক ছিলেন না। মুশরিক বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে। আমাদের ভিতরে আছে কিনা নাই? আমার আল্লাহ যেমন দয়াশীল ওই বান্দাও তেমন দয়াশীল। নাউজুবিল্লাহ। বান্দা কখনো আল্লাহর মতো দয়াশীল হতে পারে না। আমার আল্লাহ যেমন অনুগ্রহশীল ওই বান্দাও আল্লাহর মতো অনুগ্রহশীল কখনই হতে পারে না। আরে ভাই, মাসালের কিতাবের মধ্যে আসছে কোন স্বামী যদি তার বিবিকে বলে তুমি দেখতে আমার মায়ের মতো হুবহু, মনে হয় তুমি আমার মাই, বউ তালাক হয়ে যায়। কি হয়ে যায়? বউ তালাক হয়ে যায়। এটা জেহারের মাসালা। জেহার যদি নিজের বউকে মায়ের মতো বানাই ফেলে, নিজের বউকে বোনের মতো বানাই ফেলে, সে বউ আর বউ থাকে না, তালাক হয়ে যায়। কারণ মায়ের সাথে যেমন বৈবাহিক সম্পর্ক হারাম, বউকে যদি মায়ের মতো বানানো হয়, বলেন তো বউ আর বউ থাকে না, মা হয়ে যায়। কথা বলেন। যদি বউকে মা বানানোর কারণে বউ তালাক হয়ে যায়, বউকে বোন বানানোর কারণে বউ তালাক হয়ে যায়, আমার আল্লাহ তাআলার সাথে যদি কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা হয়, বলেন তো সে আর কখনো আল্লাহর বান্দা থাকে? সে আল্লাহ থেকে খারিজ হয়ে যায়, সে আল্লাহর বান্দা থেকে মাইনাস হয়ে যায়, তার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই। ইহুদিরা নবীর দরবারে এসে নিজেদেরকে বড়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমরা ইব্রাহিমী ধর্মের অনুসারী। আমার নবী বললেন কই তোমাদের পরিচয়? তো তারা বলতো কেন, আমরা কি খতনা করি না? ইব্রাহিম খতনা করেছে, আমরা তো খতনা করি। ইব্রাহিম দাওয়াত দেয়, আমরা তো দাওয়াত দেই। অর্থাৎ তারা বোঝাতে চাইল আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম যেই যে আমলগুলো করতেন ওই আমলগুলো করলে বুঝি ইব্রাহিমের ধর্মের অনুসারী হওয়া যায়, কিন্তু না। আমার আল্লাহ বলছেন আনুষ্ঠানিকভাবে অনেক কাজ অনেক ধর্মের লোকেরাই করে, কিন্তু তারা আল্লাহ তাআলার প্রতি খুব বিশ্বাস না রাখার কারণে তারা যেরকম ভাবে মুশরিক থেকে যায়। তোমরা ইহুদিরা যতই ইব্রাহিমের মতো আনুষ্ঠানিক আমলগুলো করো না কেন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের থেকে শিরিক দূর হবে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইব্রাহিমী ধর্মের অনুসারী বলে দাবি করতে পারবে না। কথা ক্লিয়ার? এখান থেকে ফুকায়ে কেরাম মাসালা টেনেছেন। ফুকায়ে কেরাম বলেছেন এই জমানাতেও কিছু কিছু ব্যক্তিদের দেখা যায় মাঝে মধ্যে মাহফিলের সভাপতি হয়, আবার গানেরও সভাপতি হয়। কথা বলেন, আছে কি না নাই? ওই একই ব্যক্তি গানের সভাপতি, ওই একই ব্যক্তি মাহফিলের সভাপতি, আরে সব জায়গায় টানে। একই ব্যক্তি মাহফিলের উদ্বোধক, একই ব্যক্তি গানের উদ্বোধক। এরকম লোক আছে কিনা নাই? এই যে একটু মাহফিল, একটু গান, একটু কোরআন তেলাওয়াত, একটু গীতা পাঠ, একটু নবীর সুন্নাত, একটু নমো নমো, এই যে একটু একটু সবকিছু আছে, এগুলো তো ইহুদিদের মধ্যেও ছিল। কথা বলেন না কেন? খ্রিস্টানদের মধ্যেও ছিল। এখন যদি ইহুদিরা এই কথা বলে যে আমরা একটু তো মানি, তাহলে বোঝা গেল আমরা ইব্রাহিমী ধর্মের অনুসারী। আল্লাহ বলছেন না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের থেকে শিরিক দূর হবে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না। ফুকায়ে কেরাম সেখান থেকে মাসালা টেনেছেন বর্তমান সময়েও যারা কিছু সময় গানের আসরে সভাপতি নিজেরে বানায়, আবার কিছু সময় মাহফিলের সভাপতি বানায়, কিছু সময় মসজিদের সভাপতি, কিছু সময় মন্দিরের সভাপতি বানায়, এরাও কখনো মুসলমান হতে পারে না। এরাও কি হতে পারে না? এই রোগটা আমাদের ভিতরে আছে। হ্যাঁ,
সব জায়গায় আছে, শুধু আমাদের বলতে ভুল হবে, সব জায়গায়। ওই এক ব্যক্তি গানের সভাপতি, এরা সবার আগে দাওয়াত দেওয়া হয়। আবার উনিও খুব উচ্ছ্বাসের সাথে বলে, আনন্দের সাথে বলে, আমি এই প্রোগ্রামে প্রধান অতিথি। সুবহানাল্লাহ। প্রধান অতিথি হয়েছে তো কি হয়েছে? পিছনে তাকায় দেখো, যখন থেকে তোমার নামের আগে প্রধান অতিথি লেখা, তখন থেকেই তোমার আমলে গুনাহ লেখা। গানের আসরে যতক্ষণ থেকে তোমার নামের আগে প্রধান অতিথি লেখা, ততক্ষণ থেকে তোমার আমল নামায় কি লেখা? গুনাহ লেখা। প্রধান অতিথি হয়ে বড়াই করছো, লাভ নাই। দুনিয়াতে প্রধান অতিথির কোনো মূল্য নাই, আখিরাতে তো এমনি মূল্য নাই। আপনি প্রধান অতিথি হলেন, সভাপতি হলেন, আল্লাহর যায় আসে না। আল্লাহ বলতে চান, কবরে যারাই আসবে সবাই আমার কাছে লেভেল এক। ইমাম যাবে, ইমাম এক, মুয়াজ্জিন এক, মুসল্লি এক, কোনো ভেদাভেদ নাই। কবরে আমাকে যেমন তিনটা প্রশ্ন করা হবে, আমার চেয়ে বড় বুজুর্গ যিনি কবরে যাবেন তাকেও কয়টা করা হবে? কথা বলেন না কেন? তার চেয়ে বড় কুতুব যদি কবরে যায় তাকেও কয়টা করা হবে? তিনটাই করা হবে। এবার বলেন, আলেম যদি তিনটার সম্মুখীন হয়, আলেমও যদি তিনটার সম্মুখীন হয়, সাধারণ পাবলিক কয়টার সম্মুখীন হওয়ার কথা? না তিনটা না, তো আরো বেশি হওয়ার কথা। না তিনটাই হবে। যদি প্রশ্নের দিক থেকে তিনটা হয়, উত্তর তিনটা দিলে যদি মুক্তি পাওয়া যায়, এবার বলেন পৃথিবীতে প্রধান অতিথি আর সভাপতি হয়ে লাভ আছে? কথা বলেন। এখন যদি সেই প্রধান অতিথি গানের অতিথি হয়, সেই অতিথি যদি যাত্রাপালার অতিথি হয়, সে অতিথি যদি জুয়ার অতিথি হয়, সে অতিথি যদি নাচ গানের অতিথি হয়, বলেন এই অতিথি একটা তো অতিথি হয়ে হারাম কাজ করলো, আর একটা হারাম কাজ করেও ডবল হারাম কাজ করলো। কথা বলেন, ডবল হারাম কাজ করলো কি করলো না? যে একটা হারামের উপরে আরেকটা হারামকে লাগিয়ে দিল, সেই ব্যক্তি কোনোদিনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না। যদি করে থাকে বুঝতে হবে সে ইহুদির চক্রান্তে পড়ে গেছে, ইহুদির শিক্ষা নিয়ে সে বড় হচ্ছে। এই জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম যেহেতু মুশরিক ছিলেন না, অর্থাৎ তার দ্বারা কোন রকম শিরকি কাজ জাহের হয় নাই, প্রকাশ হয় নাই, সুতরাং ইব্রাহিমের ধর্মের অনুসারী তারাই দাবি করতে পারবে যারা ইব্রাহিমের মতো খালেস দিলে আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছি। রবকে রব বলে স্বীকার করে নিয়েছে। রব ছাড়া পৃথিবীর আর কোন সত্তা আমার রব হতে পারে না। রবের তো প্রতিকৃতি দূরের কথা, রবের কোনো ছায়া হতে পারে না। কথা বলেন না কেন? আমার রবের ছায়া নাই, কিন্তু আমার রবের রহমত সারা পৃথিবীতে পরিব্যাপ্ত। কথা বলেন, আমার রবের কুদরত সারা পৃথিবীতে পরিব্যাপ্ত রয়েছে। এই রহমত থেকে কেউ বঞ্চিত নয়। কাফেররাও সে রহমত থেকে গ্রহণ করে, হিন্দুরাও সে রহমত থেকে গ্রহণ করে, মুসলমানরাও গ্রহণ করে। কারণটা কি? আমি আগের আলোচনায় বলেছিলাম, এর কারণ হচ্ছে ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম দোয়া করেছিলেন তার বংশধর থেকে যারাই ভূমিষ্ঠ হবে তারা যেন জীবিকা নির্বাহের ক্ষেত্রে কোন রকম সংকটে না পড়ে। আল্লাহ তুমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ ওই কথাটা বললেন যে দুনিয়াতে তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে, ওদের মধ্যে একটা দল শুধু জান্নাতে যাবে যারা খাবারও খাবে আর আমাকেও রব বলে স্বীকার করে নিবে, আর তারা শুধু খাবার খাবে, খাওয়া পর্যন্তই শেষ। তারা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার শেষ, আখিরাতে তাদের জন্য আর কিছুই রইল না। এখন কাফেররা দুনিয়াতে যতই বড় লোক হোক, যত দালান কোঠার মালিক হোক, যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, যদি মুসলমানরা তার 10%-এর 1%ও থাকে, আর সে মুসলমান যদি খাঁটি ঈমান নিয়ে থাকে, মুমিনের অবস্থান হবে জান্নাতে। আর এটা চিরাচরিত বিষয়, মুমিন দুনিয়াতে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে আখিরাতে সবার কাছে দামি হয়ে যাবে, আখিরাতে পরকাল জীবনে সবার কাছে সম্মানিত হয়ে যাবে। প্রশ্ন রয়ে গেল, এই সম্মানের জায়গাটা আমরা কুড়াতে চাই না? এই সম্মানের জায়গা আমরা পেতে চাই না? আমরা কি আল্লাহ তাআলার সেই প্রস্তুতকৃত জান্নাতের মেহমান হতে চাই না? আমরা কি আমাদের সেই আসল ঘরে যেতে চাই না, যেই ঘর আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন? আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াতে পাঠানোর আগেই আমাদের জন্য জান্নাত বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে বলে দিয়েছেন, এই যে জান্নাত বানিয়ে রাখলাম, পাঠাইলাম,
যদি জান্নাতের কাজ করতে পারো এখানে এসেই ঢুকবা, আর যদি জান্নাতের কাজ করতে না পারো এই জান্নাত আরেকজন বোনাস হিসাবে লইয়া যাইব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে সবাই আল্লাহর বান্দা, কিন্তু যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, নবীদেরকে তাদের প্রত্যেকটা অবস্থানে রেখে সম্মান জানিয়েছে, মর্যাদা দিয়েছে, এবং সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছে তারাও ঠিক ওই রকম ভাবে ঈমান এনেছে। আর যারা ঈমান আনতে পারে না তাদের জন্য যে জান্নাতের জায়গাগুলো ছিল ওই জায়গাগুলো আল্লাহ তাআলা মুমিনদের জন্য বরাদ্দ করে দিবেন বোনাস হিসাবে। বোনাস কি হিসাবে বলেন? বোনাস হিসাবে। 8 রাকাত তারাবি পড়েন, 20 রাকাত পড়েন, যদি 8 রাকাত তারাবি হয় 20 রাকাত, 12 রাকাত তো এমনি বোনাস। কথা বলেন, নামাজ যত বেশি পড়বেন তত বোনাস আর বোনাস। 8 রাকাত যদি আপনার কথার দ্বারা মেনে নিই যে এইটা তারাবির নামাজ, ঠিক আছে 8 রাকাত ধরে নিলাম তারাবি, তা আমরা 20 রাকাত পড়ি, কোনো ক্ষতি আছে? 2 রাকাত বাড়ায় পড়লে আল্লাহ নারাজ হবে। আল্লাহ কি কথা কখনো বলবে কিরে 2 রাকাত বাড়ায় পড়লি কেন? অথচ নফল নামাজ, কি নামাজ এটা? নফল নামাজ যত বেশি পড়া যায় তত আল্লাহর প্রিয় হওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ফরজ নামাজের শর্ত জান্নাত, ওয়াজিব নামাজের শর্ত জান্নাত, সুন্নত নামাজের শর্ত হচ্ছে নবীর শাফায়াত, নফল নামাজের শর্ত হচ্ছে আল্লাহর ওলি। কি হয়ে যাবে? এই আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, যে কোনো সাধারণ মানুষ যদি নফল ইবাদত বেশি বেশি করে সে আল্লাহর ওলি হয়ে যায়। সুতরাং 8 রাকাত তারাবি যদি ধরেও নেই, 12 রাকাত বোনাস। ওই যে বললাম যে সকল কাফেরদের জন্য জান্নাত বানাই রাখছিল, ওই কাফেরদের জান্নাতটাও আল্লাহ মুমিনদেরকে বোনাস হিসাবে দিবে। তো আমরা যদি 8 রাকাত তারাবি পরে যদি ওইখানে দেখি 8 রাকাত হয়ে গেল, তো 8 রাকাতের মূল্য তো পেয়ে গেলাম। আর যারা 20 রাকাত পড়লো 8 রাকাতের মূল্য পাবে, বাকি 12 রাকাতেরও বোনাস। কোনো অসুবিধা নেই, দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই। নামাজ পড়ার জন্য সুযোগ করে দেন, মসজিদে ফিতনা লাগানোর কোনো অবকাশই নেই। সবাই একসাথে থাকেন, নামাজ আদায় করেন। কবুল করার মালিক কে? আল্লাহ কি বলছেন 20 রাকাত পড়লে কবুল হবে না? কথা বলেন। এই তারাবির নামাজ কিসের নামাজ? নফল নামাজ। বড় হলে একটু সুন্নত নামাজ, কিন্তু এই নামাজ যত বেশি পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক রাকাত নামাজ আদায় করছেন। কোন কোন মাযহাবে তারাবির নামাজকে 36 রাকাত বলা হয়েছে, কোন কোন মাযহাবের ভিতরে তারাবির নামাজকে 60-এর অধিক রাকাত বলা হয়েছে। এখন আমি 20 রাকাত পড়লে দোষী, তো যারা 60 রাকাত পড়ে, যারা 40 রাকাত পড়ে, কথা বলেন, তাদের ক্ষেত্রে কি ফতোয়া দিবেন? সুতরাং ফতোয়া আপনার কাছেই রাখেন। ফতোয়া দেওয়ার মালিক আলেমগণ আছে, আপনারা নন। কথা বলেন, ফতোয়া দেওয়ার মালিক আল্লাহ তাআলা আলেমদেরকে বানায় রাখছে, সাধারণ পাবলিক ফতোয়া দেওয়ার মালিক নয়। ফতোয়াগিরি আপনার জায়গায় রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সৎ পথে থাকার তৌফিক দান করুক আল্লাহ, সাচ্চা গোলাম হওয়ার তৌফিক দান করুক, আমিন। قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما
لهم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তিরা এই কথা বলতে চায় যে আল্লাহ তাআলা তো এই কথা বলছেন, ব্যক্তি ইহুদি হোক নাসারা হোক যেটাই হোক সেই জান্নাতে যেতে পারবে যদি সে আল্লাহকে বিশ্বাস করে। প্রশ্নটা হচ্ছে, শুধু কি আল্লাহকে বিশ্বাস করলে জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, শুধু কি আল্লাহকে বিশ্বাস করলে জান্নাত পাওয়া যাবে? এখন যারা আল্লাহকে বিশ্বাস করে, এই বিশ্বাস করার দাবিটা কোন ধর্মের লোকেরা করে না? সবাই করে। করে কি করে না? পৃথিবীতে যত ধর্ম আছে প্রায় 4000-এর অধিক ধর্ম, সমস্ত ধর্মের ভিতর থেকে আরো কিছু ধর্ম বের হয়েছে, তারাও এই কথা বলে আমাদের রব, আমাদের প্রতিপালক। তারা যেই নামে তাদের প্রতিপালককে চিনে, তারা বলে যে আমাদের মূল রব একজন, আর বাকি সবগুলো হচ্ছে রবের প্রতিকৃতি, মূর্তি, ছায়া, যেগুলোর মাধ্যমে আমরা আসল রব পর্যন্ত পৌঁছতে পারবো। এটা তাদের বিশ্বাস। প্রশ্ন রইল, শুধু কি রবকে রব বলে চিনা এবং রবকে রব বলে বিশ্বাস করলে কি জান্নাত পাবে? আমার রব বলছেন, শুধু আমাকে রব বলে স্বীকার করে নিলে জান্নাত মিলবে না। আমি রবকে বিশ্বাসের সাথে সাথে তোমাদের জমানায় যেই সকল নবীদেরকে আমি পাঠিয়েছি এবং প্রত্যেকে স্ব গোত্রে যে নবী পেয়েছ, সেই নবীর প্রতি বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না জন্ম নিবে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার থাকতে পারবে না। রব বলেছেন, আমার প্রতি বিশ্বাস স্থাপনের সাথে সাথে তোমরা যেই অবস্থানে রয়েছো, যেই গোত্রে রয়েছো, যেই ধর্মে রয়েছো, সেই ধর্মে আমি যেই পয়গম্বর পাঠিয়েছিলাম, সেই ধর্মে আমি তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, আমাকে চিনানোর জন্য যে নবী রাসূলদেরকে পাঠিয়েছি, ওই নবী রাসূলদের প্রতি যতক্ষণ না তোমরা ঈমান আনবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমরা এখান থেকে বুঝতে পারলাম, শুধু রবকে রব বলে স্বীকার করে নিলে জান্নাত পাওয়া যাবে না, রবকে বিশ্বাস করে নিতে হবে। এটা তো বড় ইমানের পরিচয়, তাওহীদ। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আল্লাহকে চিনানোর যত মাধ্যম আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন এবং জাতির সম্মুখে দাঁড় করিয়েছেন, তাদের প্রতিও ঈমান আনতে হবে। আর তারা হচ্ছেন কারা? আমানার রাসূল, তারা হচ্ছেন রাসূলগণ, নবীগণ। আল্লাহ যে এখানে বলতে চাইলেন, সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছেন, নবীগণ যেভাবে ঈমান এনেছেন, ওই ঈমানের মতো যদি ইহুদিরাও ঈমান আনে তাহলে তারাও জান্নাত পেয়ে যাবে। তাহলে আমার নবীরা ঈমান এনেছেন, নবীগণ ঈমান এনেছেন আল্লাহর প্রতি, নবীগণ ঈমান এনেছেন পরকালের প্রতি, নবীগণ ঈমান এনেছেন কবরের প্রতি, নবীগণ ঈমান এনেছেন হাসর নাসরের প্রতি, নবীগণ ঈমান এনেছেন এই কবর জগতে যেতে হবে, সেখানে আবার জীবিত করা হবে, আবার সেখান থেকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে, সেখানে বিচার কার্য হবে। এই সকল বিষয়ের প্রতি নবীগণ বিশ্বাস স্থাপন করেছেন। আর সাহাবীদের ঈমান আল্লাহর প্রতি বিশ্বাসী, নবীদের প্রতিও বিশ্বাসী, এবং নবীরা যেই পথের পথিক, অর্থাৎ নবীরা যেই সকল বিষয়ের প্রতি বিশ্বাসী, সাহাবীরাও ঠিক সেই পথের প্রতীক এবং সেই বিষয়গুলির উপরে বিশ্বাসী। যদি এই বিশ্বাসীদের মতো ইহুদি নাসারাদের বিশ্বাস মিলে যায়, তাহলে ইহুদি নাসারারাও সাহাবীদের মতো জান্নাতে চলে যাবে। এখন প্রশ্ন রয়ে গেল, ইহুদি ধর্মে থেকে জান্নাতে যাবে, খ্রিস্টান পরিচয়ই জান্নাতে যাবে, না তার আলাদা কোনো পরিচয় থাকবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের এক আয়াতে বলছেন, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলমান। যারা ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি,
তাদের আর কোনো পরিচয় থাকে না, তাদের একটাই পরিচয়, তারা মুসলমান। অর্থাৎ ইহুদিরা যদি নবীদের মতো ঈমান আনে, ইহুদিরা যদি সাহাবীদের মতো ঈমান আনে, খ্রিস্টানরা যদি নবীদের মতো ঈমান আনে, সাহাবীদের মতো ঈমান আনে, সে খ্রিস্টান থাকবে না, মুসলমান হয়ে যাবে। সে ইহুদি থাকবে না, মুসলমান হয়ে যাবে। মূর্তি পূজক থাকবে না, মুসলমান হয়ে যাবে। মুশরিক থাকবে না, মুসলমান হয়ে যাবে। কারণ মুসলমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মূল আলোচনা হলো, ইহুদিরা বলতো তোমরা ইহুদি হও, নাসারা হও, অসুবিধা নাই, তোমরাই হেদায়েত পেয়ে যাইবা। ইহুদিরা এই কথা বলতো, ওয়াকালু কুনু হুদান আও নাসারা, তোমরা ইহুদি হও, তোমরা নাসারা হও, যেটাই হও, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। কিন্তু আমার আল্লাহ বলছে, নবী আপনি তাদেরকে বলেন আমরা ইহুদি নই, আমরা নাসারা নই, আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের ধর্মে বিশ্বাসী। কুল বাল মিল্লাতে ইব্রাহিম, যেই ধর্মের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো প্রভেদ নাই, পার্থক্য করার কোনো সুযোগ নাই, সেই ধর্মের উপরে থেকে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। ইহুদি ধর্ম গ্রহণ করে আল্লাহকে পেতে চাই না, ইহুদি ধর্মের মধ্যে থেকে আল্লাহকে পেতে চাই না, ইহুদি পরিচয়ে বড় হতে চাই না, ইহুদি পরিচয়ে জান্নাতে যেতে চাই না। কারণ ইহুদি পরিচয় কেউ জান্নাতে যাবে না, যারাই জান্নাতে যাবে সবাই মুসলমান পরিচয়ে জান্নাতে